কেমন হয় যদি বলি আমাদের প্রতিদিনের শ্বাস নেওয়ার যে সাধারণ অভ্যাস সেটাই হয়তো আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, কথাটা শুনতে একটু অবাক লাগার মতোই, কিন্তু এর পেছনে একটা দারুণ সম্ভাবনাও কিন্তু লুকিয়ে আছে। চলুন আজ আমরা এটাই দেখব যে কিভাবে মাত্র 5 সেকেন্ডের একটা সহজ কৌশল আমাদের শরীরের ভেতরের ঘড়িটাকে একেবারে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, প্রাণী জগতের দিকে একবার তাকানো যাক। একটা মজার জিনিস দেখতে পাবেন কিন্তু। যেমন ধরুন একটা কুকুর, সে প্রতি মিনিটে প্রায় ২০ থেকে ৩০ বার শ্বাস নেয়, আর তার গড় আয়ু কত? প্রায় ১৫ বছর। এবার ভাবুন একটা কচ্ছপের কথা, সে প্রতি মিনিটে শ্বাস নেয় মাত্র ৩ বার, আর বাঁচে প্রায় ৩০০ বছর। অবিশ্বাস্য, তাই না? তো এখান থেকে কিন্তু একটা খুব সহজ ধারণা পাওয়া যায়, যার শ্বাস-প্রশ্বাসের গতি যত কম, তার আয়ু তত বেশি। তার মানে মূল কথাটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, আমাদের জীবনটা আসলে বছর দিয়ে মাপা হয় না, মাপা হয় আমাদের হাতে কতগুলো শ্বাস বাকি আছে সেটা দিয়ে। এই চিন্তাটা একবার ভাবুন তো, আমাদের পুরো জীবনকাল নিয়ে ভাবনার ধরনটাই কিন্তু একদম বদলে দেয়। তো প্রশ্নটা হলো, এই যে আমাদের আধুনিক জীবন, এত স্ট্রেস, এত চাপ, এর ফলে আমাদের শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে আর বয়সও তাড়াতাড়ি বাড়ছে। এর সমাধানটা তাহলে কি? মজার ব্যাপার হলো, এর সমাধান কিন্তু লুকিয়ে আছে অনেক পুরনো একটা কৌশলের মধ্যে, যেটা আমাদের শরীরের জন্য একটা রিসেট বটনের মতো কাজ করে। এই কৌশলটার নাম হলো কুম্ভক। এটা একটা প্রাচীন বৈদিক বিজ্ঞান। এখানে আসলে যা করা হয় তা হলো শ্বাসকে একটা বিশেষ পদ্ধতিতে থামিয়ে রাখা। আর এর ফলে কি হয় জানেন? আমাদের শরীর তার সার্ভাইভাল মোড, মানে টিকে থাকার যে জরুরি অবস্থা, সেখান থেকে বেরিয়ে সোজা চলে যায় রিজেনারেশন মোডে। মানে এমন এক অবস্থায় যেখানে শরীর নিজেকে নিজে সারিয়ে তোলে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। যখন আমরা টেনশনে থাকি বা চাপে থাকি, তখন খেয়াল করে দেখবেন আমাদের শ্বাস খুব দ্রুত আর হালকা হয়ে যায়। এর ফলে শরীরে তৈরি হয় অক্সিডেটিভ স্ট্রেস, যা আমাদের কোষের ক্ষতি করে আর বয়স বাড়ার প্রক্রিয়াকে আরও দ্রুত করে দেয়। কিন্তু এর ঠিক উল্টোটাও সত্যি। যখন আমরা ধীর স্থিরভাবে শ্বাস নিই, তখন শরীর নিজেকে মেরামত করার সুযোগ পায়, কোষগুলোকে সারিয়ে তোলে। সোজা কথায় শ্বাস নিয়ন্ত্রণটাই হলো এই দুটো অবস্থার মধ্যেকার সুইচ। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রাচীন জ্ঞানের কথা বললাম। চলুন এবার একটু আধুনিক বিজ্ঞানের দিকে তাকাই, কারণ এই পুরো প্রক্রিয়াটার পেছনে যে সায়েন্সটা আছে সেটা জানলে আপনি আরও অবাক হবেন। এটা আসলেই অসাধারণ। এই কৌশলের একদম মূলে যে বৈজ্ঞানিক ব্যাপারটা কাজ করে তার নাম হল ইন্টারমিটেন্ট হাইপক্সিয়া। কঠিন লাগছে শুনতে, ব্যাপারটা খুব সহজ। যখন আমরা ফুসফুস থেকে সব বাতাস বের করে দিয়ে শ্বাসটাকে আটকে রাখি, তখন শরীরে কিছুক্ষণের জন্য অক্সিজেনের পরিমাণ একটু কমে যায়, আর এই অবস্থাটাকেই বলা হয় ইন্টারমিটেন্ট হাইপক্সিয়া। আর ভাববেন না, এটা কোনো সাধারণ ধারণা। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের শরীরের কোষগুলো অক্সিজেনের মাত্রা পরিবর্তনের সাথে কিভাবে নিজেকে মানিয়ে নেয়, এই যুগান্তকারী আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন। তার মানে বুঝতেই পারছেন এই প্রাচীন কৌশলের পেছনে কতটা শক্ত বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। তো তখন আসলে শরীরের ভেতরে কি হয়? যখনই শরীর টের পায় যে অক্সিজেনের একটু অভাব হচ্ছে, তখন সে একটা জরুরি সার্ভাইভাল অ্যালার্ম বাজিয়ে দেয়। আর এই অ্যালার্ম শুনে আমাদের শরীরের ঘুমন্ত স্টেম সেলগুলো জেগে ওঠে। এই স্টেম সেলগুলো হচ্ছে আমাদের শরীরের ভেতরের দক্ষ কারিগরের মতো। ওরা জেগে উঠেই সোজা কাজে লেগে পড়ে, আমাদের লিভার, কিডনি, এমনকি ত্বকের কোষগুলোকেও মেরামত করতে ছুটে যায়। তো চলুন এবার আমরা সেই মূল জায়গায় চলে আসি। আমরা এখন জানব সেই সহজ কিন্তু অসাধারণ শক্তিশালী 5 সেকেন্ডের কৌশলটা সম্পর্কে। এটা এতটাই কার্যকরী যে যে কেউ এটা অনুশীলন করতে পারে। তবে হ্যাঁ, শুরু করার আগে একটা খুব জরুরি কথা বলে নিই। এই অনুশীলনটা করার সময় কিন্তু শরীরের ওপর একদমই জোর করা যাবে না। মনে রাখতে হবে, যতটুকু আরামে করা যায় ঠিক ততটুকুই করতে হবে। প্রসেসটা কিন্তু খুবই সহজ। প্রথম কাজ হলো মেরুদণ্ড সোজা করে বসা। এরপর ফুসফুস থেকে একদম সব বাতাস বের করে দিতে হবে, পুরোপুরি খালি। এবার নাভিটাকে আলতো করে পেটের ভেতরের দিকে, মানে মেরুদণ্ডের দিকে টেনে ধরতে হবে। যোগের ভাষায় এটাকে বলে উড্ডীয়ন বন্ধা। এই খালি অবস্থায় মাত্র 5 সেকেন্ড থাকতে হবে। তারপর পেটটাকে রিল্যাক্স করে ধীরে ধীরে একটা গভীর শ্বাস নিতে হবে। ব্যাস, হয়ে গেল। খুবই সহজ।
ভাবছেন এইমাত্র 5 সেকেন্ডের কি এমন হবে? বিশ্বাস করুন, এই কয়েকটা সেকেন্ডের মধ্যেই আমাদের শরীরের ভেতরে একটা অবিশ্বাস্য রাসায়নিক পরিবর্তন ঘটে যায়। আমাদের শরীরটা নিজেই তখন যেন একটা শক্তিশালী ঔষধের কারখানা হয়ে ওঠে। যখন আমরা ওই 5 সেকেন্ড শ্বাস ধরে রাখি, তখন আমাদের শরীরের ভেগাস নার্ভ নামের একটা বিশেষ স্নায়ু অ্যাক্টিভেট হয়ে যায়। এটাকে বলতে পারেন আমাদের শরীরের শান্তির বার্তাবাহক। এটার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনকে সিগন্যাল পাঠায় যে কর্টিসল নামের যে স্ট্রেস হরমোনটা আছে তার প্রোডাকশন বন্ধ করে দাও। আর ঠিক তখনই ব্রেন আরেকটা কাজ করে, সে DHE নামের যৌবনের হরমোন তৈরি করা শুরু করে দেয়। এই পরিবর্তনটা একবার দেখুন, কি দারুণ তাই না? মাত্র 5 সেকেন্ডের একটা ছোট্ট অনুশীলনে স্ট্রেস হরমোন মানে কোর্টিসলের মাত্রা হুহু করে কমে যাচ্ছে, আর উল্টো দিকে যৌবনের হরমোন DHE এর মাত্রা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু আক্ষরিক অর্থেই বয়স বাড়ার প্রক্রিয়ার বিরুদ্ধে একটা খুবই শক্তিশালী পদক্ষেপ। প্রাচীন যোগীরা শরীরের এই অভ্যন্তরীণ রাসায়নিক পরিবর্তনকেই বলতেন সোমরস, মানে জীবনের অমৃত। আর এটাই সেই অবস্থা যা আমাদের ত্বককে টানটান করে তোলে, চোখে একটা অন্যরকম উজ্জ্বলতা নিয়ে আসে, আর কণ্ঠস্বরেও একটা গভীরতা তৈরি করে। কিন্তু দাঁড়ান, এর উপকারিতা কিন্তু শুধু শরীরেই শেষ হয়ে যায় না। এই একই কৌশল আমাদের মানসিক ক্ষমতা, আমাদের ফোকাস, আমাদের একাগ্রতাকেও কিন্তু এক অন্য লেভেলে নিয়ে যেতে পারে। মহান বিজ্ঞানী নিকোলা টেসলার কথা তো আমরা সবাই জানি। উনি প্রায়ই বলতেন তার জীবনের সবচেয়ে বড় বড় আবিষ্কারগুলো ঠিক তখনই মাথায় আসতো যখন তার শ্বাস প্রায় স্থির হয়ে যেত আর মনটা চলে যেত একটা সম্পূর্ণ শান্ত শূন্য অবস্থায়। তার মানে বুঝতেই পারছেন, শ্বাস নিয়ন্ত্রণের সাথে আমাদের ব্রেনের পাওয়ারের একটা গভীর কানেকশন আছে। যখন কেউ এই শ্বাসের উপর নিয়ন্ত্রণ আনতে পারে, তখন তার স্মৃতিশক্তি হতে পারে ফটোগ্রাফিক মেমোরির মতো, ফোকাস হতে পারে লেজার বিমের মতো ধারালো, এমনকি তার গলার স্বরেও একটা ম্যাগনেটিক আকর্ষণ তৈরি হয়। কারণটা খুব সহজ, তখন আমাদের মস্তিষ্ক তার সবচেয়ে সেরা জ্বালানিটা পায়। তাহলে এখন কি করা যায়? একটা কাজ করা যেতে পারে। চলুন আগামী 21 দিন এই সহজ অনুশীলনটা করে দেখি, কারণ বিজ্ঞানীরা বলেন যে কোনো নতুন অভ্যাস তৈরি করতে বা মস্তিষ্কের নতুন নিউরাল হাইওয়ে তৈরি হতে এই 21 দিনের মতো সময় লাগে। অগভীর স্ট্রেসফুল শ্বাসের অভ্যাসটাকে ছেড়ে নিজের জীবনশক্তির নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার এটাই কিন্তু সুযোগ। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার ভাবুন তো, যখন কেউ নিজের শ্বাস, নিজের জীবন শক্তির ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারে, তখন তার জীবনের সম্ভাবনাগুলো ঠিক কতটা বেড়ে যেতে পারে? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই লুকিয়ে আছে।